এটা কোন জায়গা? এটা বাঁকড়া মোড়। আচ্ছা, এইখানে জল এত জল জমলো কি করে? জল মানে আপনার জল সরের ব্যবস্থা নেই, যার জন্য এই অবস্থা। কোথা থেকে জলটা আসছে এটা? সাঁগারি হয়ে সাঁগারি। ওইদিকে কি জমির জল? হ্যাঁ, এই যে বাড়িটা ডুবে গেছে, এটা বাড়ি ঘর তো সব বুড়ে গেছে, সব রাস্তায় বাস করতে হবে। কি অবস্থা এখন তাহলে? হ্যাঁ, মানুষজন আছে কি করে? ওই সব উঁচু জায়গায় এখানে ওই রাস্তার ধারে যেসব জায়গাগুলো তাদের বাড়ি বাড়ি আছে। কোন কোন জায়গাগুলো জমি জলে ডুবেছে এখানে? এখানে আপনার এই বাঁকুড়া মোড়ের এটা গেছে, ঘুরে গেছে, তারপরে আপনার ওই সাঁগারি গেছে, সবগুলো জায়গাগুলো গেছে। আপনার কি নাম? মহাদেব মণ্ডল। আপনার বাড়ি কোথায়? এই এখানে। এখানে মানে জায়গাটা বলুন। হ্যাঁ, জায়গাটা বাঁকুড়া মোড়ে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হুড়িয়া, পুরিয়া মানে কোন ব্লক? ওই খণ্ডগড় সাঁকারি 1 নম্বর। আচ্ছা, কি এই যে জমিতে জল জমেছে, এটা কিসের জল? এটা মেঘের জল বা ক্যালেনের জল। কোন ক্যানেলের জল? ওই মিল ক্যালেনের, বড় ক্যালেনের। আচ্ছা, কখন থেকে জল জমেছে, কবে থেকে? এই হয়ে গেল সপ্তাহ দিয়ে হয়ে গেল, সপ্তাহ দিয়ে প্রায়। গতকাল যে রাতে ভারী বৃষ্টি হলো, তারপর কি আরো জমেছিল? হ্যাঁ, আরও জমেছে, আগের বারও জমেছে, তার আগের বারে আবার জমেছে। এই জলটা এখন কি হবে, বেরোবে কি হবে? বেরোচ্ছে না তো, সব ডুবে যাচ্ছে, রুয়া সব পচে যাচ্ছে, রুয়া ডুবে গেছে, রুয়া সব। এই পুরো জমিটা ধান রোয়া ছিল? হ্যাঁ, এইগুলো সবই রুয়া, এগুলো নামগুলো সব রুয়া। সব ডুবে গেছে মানে জলের তলায়? এই ধারে সব রুয়া। কত কত জমি হবে এরকম ডুবে আছে? জমি বহু জমি ডুবে আছে, গুনে গুনে বলা যাবে কি অত জমি? গোটা মাটিতে প্রায় একরকম রুয়া হয়ে গেছে, কিছু কিছু মাঝে মাঝে বাদ আছে। কোন কোন জায়গায় এরকম জল জমি ডুবেছে? সব জায়গাতেই তো, খণ্ডগড় থানা গোটাটাই। তাও কয়েকটা গ্রামের নাম বলুন। তার নাম বলতে কেমদে, সাতিমপুর, কুলচৌড়া, কেশুপুর, দইচাঁদা, হুড়িয়া, সাঁকারি, হ্যাঁ, ওই যে সালুন, মুলা রোড, হ্যাঁ, এইদিকে কামালপুর। কোনো বাড়িতে জল ঢুকেছে নাকি? না, বাড়িতে জল ঢোকে না, এটা বন্যা হয়নি তো, এমনি পয়ের জল। এবার কিছু কিছু জনের ঢুকেছে হয়তো, যেরকম দইচাঁদা কিছু জনের বাড়িতে ঢুকেছে, কেমদে কিছু ঢুকে গেছে। কেউ এসেছিল এই দেখতে? কেউ কোনো? না, কোনো লোক আসেনি তো। আপনারা কি চাইছেন এখন তাহলে? এখন চাইছি বলতে, যদি সরকার থেকে যদি কিছু ব্যবস্থা করতে, তাহলে আবার কি চাইবো আবার। ক্ষতিপূরণের ব্যবস্থা না যদি না করে, ক্ষতিপূরণ তো সরকার করছে। আর সব থেকে সমস্যা হচ্ছে, যে কোনো জায়গায় মিল টিল যেখানে হচ্ছে, কোনো জায়গায় নিকাশি নাই, যে কোনো জায়গায় মিল। এই যে এই মিল কিনেছে, আর কিছু পুরো অব্দি লিলিছে, সব পানি দিয়ে চলে আসছে, তার ভেতর মিলের ভেতর পানি ঢোকে না, ওদের পয়সা চড়া উঁচু করে নিয়েছে, আর সব পানি জল সব। কোন জায়গার মিল? কোন জায়গা? এই তো প্রগতি আছে, ওইদিকে তেল প্লান আছে, তারপরে ওইদিকে ওই যে কি বলে মিলটা, ওই যে ভবতারানি আছে, তারপরে এইদিকে যে মঙ্গলময় আছে, হ্যাঁ, নিউ বিশালিক্ষে আছে, তারপর ওইদিকে ওই যে বীজ ফার্মে আছে, বীজশিট। মিলের জল কোথায় পড়ছে? মিলের জল তো যায়নি, ওদের যে মিলের যে ব্যবস্থা, এই যে ধরুন বলি কথাটা, এই যে এত বড় এরিয়া ও কিনেছে, আর মাঝখানে কোনো জাল যাওয়ার জায়গা নেই। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য গন্ডগোলটা বেশি হয়ে যাচ্ছে। আবার ওইখানে যে বীজ ফার্মে কিনেছে, ওই মাঝে যে রাস্তা, পিচ রাস্তা যে পাইপ ছিল, ওরা আর কি নিজেরা একটা ড্রেন করেছে, বলে কেউ সে ড্রেনে তো জল যায় না, ওরা পাইপ বসে ড্রেন করেছে। আচ্ছা, কিন্তু সে ড্রেনে জল যায় না তো। আপনার কি নাম? আমার নাম শেখ আব্দুল ওদুদ। আপনার বাড়ি কোথায়? গ্রাম হুড়িয়া। খণ্ডগড় ব্লক? হ্যাঁ, পোস্ট অফিস হুড়িয়া, থানা খণ্ডগড়। ধন্যবাদ।